জুলাই জাতীয় সনদের আলোকে রাষ্ট্র সংস্কারের দাবিতে রাজনৈতিক অঙ্গনে বাড়ছে উত্তাপ। সংসদের ভেতরে দাবি দাওয়া উত্থাপনের পাশাপাশি এবার রাজপথে আন্দোলন করছে জামায়াতে ইসলামী সহ 11 দলীয় ঐক্য। দ্বিতীয় দফায় গণমিছিল কর্মসূচি ঘোষণা করা হয়েছে। আর জন আকাঙ্ক্ষা বাস্তবায়ন না হলে আরও কঠোর থেকে কঠোরতর কর্মসূচির হুঁশিয়ারি দেওয়া হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকরা এই বিষয়ে বলছেন, বিরোধী দলের দাবির বিষয়ে সংসদে যুক্তিতর্ক উপস্থাপনের পরিবেশ নিশ্চিত করা গেলে রাজপথের উত্তাপ কমানো সম্ভব। তবে অন্তর্বর্তী সরকারের সব অধ্যাদেশ বাস্তবায়ন হবে এমন প্রত্যাশাও যথাযথ নয়। রাশেদ রায়হানের রিপোর্টে থাকছে বিস্তারিত। আমরা এখন সংসদ থেকে ওয়াকআউট করছি। সংসদে মুলতবি প্রস্তাব ওয়াকআউট, এরপর রাজপথে আন্দোলনে বিরোধী জোট। জুলাই সনদ বাস্তবায়ন সহ বিভিন্ন দাবিতে দেশজুড়ে আগামী 18 এপ্রিল থেকে স্প্যানিশ ডিজিটাল প্রিন্ট টাইলস, এটিআই টাইলস, এক টাইলসে জীবন পার। 15 দিনের গণমিছিল কর্মসূচি ঘোষণা করেছে 11 দলীয় ঐক্য। সেই পরিণতি আপনাদেরকে ভোগ করতে হবে। গণভোটে সংস্কার প্রস্তাব বাস্তবায়নের পক্ষে বিপুল সমর্থন পাওয়ার পরও সরকার গণরায় বাস্তবায়নে গড়িমসি করছে এমন অভিযোগে সংসদের পাশাপাশি রাজপথেও চাপ সৃষ্টির কৌশল দিয়েছে বিরোধী জোট। বিএনপি এখান থেকে সরে আসা মানে জুলাইকে অস্বীকার করা, মানে সংস্কারকে অস্বীকার করা। সুতরাং আমরা চাই যে বিএনপি সংসদেও বিষয়টা বোঝার চেষ্টা করুক, সংসদের বাইরেও যদি আলোচনা করতে চায় তাহলে তারও তো সুযোগ আছে, কিন্তু এটার সমাধান হতেই হবে, নাহলে আমরা আবার ফেসিবাদী চরিত্রে আবার ফিরে যাচ্ছি। ব্যাংক রেজলিউশন যেটা আমরা বললাম, তো ফেসিবাদের চরিত্র কোনো কথাই নেই। জাজ নিয়োগের যে বিষয়টা, তাইলে আবার সরকার ইচ্ছা মতো জাজ নিয়োগ দেবেন এবং দলীয় নেতাদেরকে জাজ নিয়োগ দেওয়া হবে, যেটা আওয়ামী লীগের সময় হয়েছে। বিএনপি নির্বাচিত হয়ে গুম প্রতিরোধ, দুদক, মানবাধিকার ও বিচার বিভাগীয় অধ্যাদেশগুলো বাতিল করে পুরনো কায়দায় ফিরছে এমন অভিযোগ এনসিপির। বিএনপি যখন বিরোধী দলে ছিল, নিপীড়িত ছিল, তখন তারা যেই সংস্কারগুলোর কথা সবচেয়ে বেশি বলেছে, যেই প্রতিষ্ঠানগুলো দ্বারা তারা সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে, এখন তারা নির্বাচিত হওয়ার পরে তারা আবার ওই প্রতিষ্ঠানগুলোকে আগের মতো করে রাখতে চায়। কারণ ওই প্রতিষ্ঠানগুলো সরকারি দলকে অনেক বেশি ক্ষমতা দেয় এবং অন্যান্য বিরোধী দল সহ অন্যান্য মানুষদের উপরে জুলুম করার তারা একটা হাতিয়ার হয়ে ওঠে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে সংসদীয় গণতন্ত্রের জন্য সক্রিয় বিরোধী দল অপরিহার্য, তাই সংসদে আলোচনার সুযোগ বন্ধ না করার পরামর্শ তাদের। আমরা সংসদকেই সকল আলাপ আলোচনার কেন্দ্রস্থল দেখতে চাই, কিন্তু যেটা হচ্ছে যে এখন তো 2/3 মেজরিটি বিএনপির রয়েছে। সরকারের দিক থেকে যেন ওই জিনিসটা তুলে ধরা হয় যে মেজরিটির কারণে সব বিল পাশ করছে, এমন না, আলাপ আলোচনার মাধ্যমে হচ্ছে। আবার বিরোধী দলকেও চেষ্টা করতে হবে যুক্তিতর্ক, আইন, সংজ্ঞা প্রণয়নের মাধ্যমে যে সরকার যে কাজগুলো করছে তার গঠনমূলক সমালোচনার মাধ্যমে সরকারের যে দৃষ্টিভঙ্গি এবং বিরোধী দলের যে দৃষ্টিভঙ্গি তার মাঝামাঝি অবস্থান গ্রহণ করা। তাহলে কিন্তু এই ধরনের রাস্তায় যে আন্দোলন, যেটা আমরা কখনোই চাই না, সেটি আমার মনে হয় যে রোধ করা যাবে। সংসদ প্রাণবন্ত না থাকলে মাঠের উত্তেজনা আরো বাড়তে পারে বলে শঙ্কা তাদের। জাতীয় মানবাধিকার কমিশন 2009-এ যদি চলে। রাশেদ রায়হান, নিউজ 24, ঢাকা।